আছে যারা যারা মার্কস ট্রান্সফার করে পাস করতে চান তাদের জন্য এই ভিডিওটি দেখতে থাকুন। এই যে ওয়েবসাইট NSSCBDP.com এই সাইটে লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এই সাইটে গিয়ে আপনার মার্কস ট্রান্সফার করতে গেলে কী করতে হবে, এনরোলমেন্ট নাম্বার দিতে হবে, রিটাইপ এনরোলমেন্ট নাম্বার, লার্নার সাপোর্ট সেন্টার আপনি সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে অনার্স প্রোগ্রাম কী অনার্স আছে, আর হচ্ছে ডেট অফ বার্থ। তারপর দেখবেন স্ক্রিন খুলে যাবে, আপনার যে ইউজি বা বিডিপি যে কোর্স সেই কোর্স এখানে শো করবে, এবং কোন পেপার থেকে কোন পেপার মার্কস ট্রান্সফার করবেন বা কোন পেপার মার্কস ট্রান্সফার প্রয়োজন সেটা এখানে কিন্তু দেখিয়ে দেবে, এবং কোন কোন পেপার থেকে কোন কোন পেপার মার্কস ট্রান্সফার করতে পারবেন দেখে নিন। যে একমাত্র সাবসিডিয়ারি পেপার থেকে সাবসিডিয়ারি পেপার, অর্থাৎ পাস পেপার থেকে পাস পেপার, অনার্স পেপার থেকে অনার্স পেপার, আর হচ্ছে কম্পালসারি পেপার থেকে কম্পালসারি পেপার, আর হচ্ছে প্র্যাকটিক্যাল পেপার থেকে প্র্যাকটিক্যাল পেপার। অর্থাৎ সেম যে পেপারের ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে কিন্তু আপনারা মার্কস ট্রান্সফার করতে পারবেন। তো দেখুন এখানে লেখাই আছে অলরেডি যে শুধুমাত্র আপনার যদি একটা পেপার আপনি ফেল করে থাকেন NCSA থেকে, আর যদি ফাইনাল ইয়ার আপনার হয়ে থাকে, তাহলে একটা পেপারের জন্য আপনার ইয়ারলি রেজাল্ট আটকাবে না। আপনি অন্য একটা পেপার থেকে মার্কস ট্রান্সফার করিয়ে কিন্তু আপনি সহজে পাস করতে পারবেন। তো এই নিয়ে এটা একটা ভিডিও। যে অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাচ্ছেন, ইউনিভার্সিটি যে অ্যাপ্লিকেশন এখানে শো করছে, এই অ্যাপ্লিকেশনে আপনার টোটাল ডিটেলস চলে আসবে। আপনি যদি এনরোলমেন্ট নাম্বারগুলো ডিটেলস দিয়ে দেন, এরপর আপনাকে যে ফর্ম, সেই ফর্মটা ফিল আপ করতে দেবে। তো ফর্মটা ফিল আপ করার পর আপনার টিকমার্ক দিয়ে কিন্তু আপনারা পেমেন্ট করবেন। পেমেন্ট করার পরেই কিন্তু আপনার দেখবেন যে এটা কমপ্লিট হয়ে গেছে। তো যেটা বললাম যে শুধুমাত্র কিন্তু যারা লাস্ট ইয়ার তাদের জন্যই কিন্তু এটা। তো যেহেতু আপনারা যদি পেমেন্ট করেন, পেমেন্টটা দেখবেন দুটো অপশান আছে, 650 টাকা কাটা হচ্ছে, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারেন অথবা ইন্টারনেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ডের মাধ্যমে। তো দেখুন আরেকটা দেখাচ্ছি এখানে, সেটা হচ্ছে আপনার ইউজি CBCS যাদের আছে তাদের মার্কস ট্রান্সফারের ফর্মটা কীরকম দেখে নিন। এখানে মার্কস ট্রান্সফার টোটাল ফর্মটা চলে আসবে। আপনার যে পেপারটা NC আছে সেই পেপারে NCর ফর্ম্যাটে আপনি কোন পেপার থেকে নেবেন। এখানে দেখবেন যে CC পেপারে যেহেতু NC আছে এনার, আমি CC পেপার থেকে মার্কস ট্রান্সফার করব। যেহেতু ক্যাটাগরি দেখুন CC টু CC, DEC টু DAC, AECC টু AECC, এই যে পেপারগুলো দেখতে পাচ্ছেন প্র্যাকটিক্যাল টু প্র্যাকটিক্যাল, এই হচ্ছে রুলস। তার মানে সেম পেপার থেকে সেম পেপার আপনি সিলেক্ট করবেন। তো আমরা মার্কস ট্রান্সফার যে পেপার 1 সিলেক্ট করবো, কারণ ওটা থেকে আপনার মার্কস ট্রান্সফারটা সহজে করা আছে। এরপর আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর আমরা পেমেন্ট করে দিয়েছি। পেমেন্ট করার পর দেখবেন এই ফর্মটা আসবে। এই ফর্মে আমরা যে পেপারটা থেকে মার্কস ট্রান্সফার করছি সেই পেপার দেখাবে, এবং যে অ্যাপ্লিকেশন করেছি ফর্ম ফর ট্রান্সফারিং মার্কস, এই অ্যাপ্লিকেশনে আপনার যে পেমেন্ট কাটা হয়েছে সেটা দেখিয়ে দেবে। এবং এখানে শেষে দেখুন লেখা আছে যে কোন পেপার থেকে কোন পেপারে কোন ক্যাটাগরি আপনি মার্কস ট্রান্সফার করতে পারেন। তো অবশ্যই পেমেন্ট করার পর রিসিপ্ট আপনারা ডাউনলোড করে নেবেন অনলাইনে। এটা কোথাও জমা দিতে হবে না, নিজের কাছে রাখবেন। যখন কলেজে হয়তো 2-3 মাসের মধ্যে রেজাল্ট চলে আসতে পারে, কলেজে যোগাযোগ রাখবেন, এবং এই যে স্লিপটা এটা কিন্তু প্রিন্ট করে নিজের কাছে রাখবেন।